আমাদের হচ্ছে অলরেডি আইও সিস্টেম কিছুটা জানে যে আইওটা কি। আইও হচ্ছে কি বেসিক্যালি ইনপুট আউটপুট, রাইট? সো একটা মাইক্রোপ্রসেসর হচ্ছে জাস্ট ইটসেলফ কাজ করতে পারে না, আমাদের কিছু ইনপুট আউটপুট ডিভাইস লাগে, রাইট? সো ইনপুট আউটপুটের জন্য আমাদের যে ডিভাইসগুলো আমরা ইউজ করতাম সেগুলা আমরা পেরিফেরালস নামেও চিনি। সো এখানে রাইট, সো পেরিফেরালস ফর এক্সাম্পল কিবোর্ড, মাউস, এলইডিস, হোয়াট নট। সো কিবোর্ড, মাউস আমরা এগুলো জানি, এগুলো ইনপুট ডিভাইসেস। কিছু আছে আবার আউটপুট ডিভাইস, ফর এক্সাম্পল মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, রাইট? তো ইনপুট, আচ্ছা, এইখানে ইনপুট এবং আউটপুট আমরা তো লাইক অবভিয়াসলি জানি যে আগে থেকে যে এগুলাকে কেন ইনপুট বলতেছি আর কেন এগুলাকে আউটপুট বলতেছি, মনে আছে? ও রিড রাইট, মানে রিড রাইটের সাথে এটা কানেক্টেড। তো আমরা অলওয়েজ কিন্তু সিপিইউ অথবা মাইক্রোপ্রসেসরের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব। সো আমার সিপিইউ অথবা মাইক্রোপ্রসেসর পার্সপেক্টিভ থেকে আমি যদি ইনপুট নেই, তার মানে কি দাঁড়াচ্ছে? আমি একটা মেমোরি অথবা আইও থেকে, এখানে মেমোরি বাদ দিই কারণ আমি তো আইওর কথা চিন্তা করতেছি। সো আমি আইও থেকে আমি যখন হচ্ছে সিপিইউর দিকে যাবে, সো সেটা ইনপুট আসতেছে, রাইট? সো যেই ডিভাইসগুলো এগুলা ফ্যাসিলিটেট করবে সেগুলো হচ্ছে আমরা ইনপুট ডিভাইস বলি। আর সিপিইউ থেকে আমি যখন এই ডিভাইসগুলোতে পাঠাবো ডেটা অথবা রাইট করবো, সো দ্যাটস আউটপুট। সো এই জিনিসগুলোকে আমি হচ্ছে আউটপুট বলতেছি, রাইট? সো অলওয়েজ সিপিইউর পার্সপেক্টিভ থেকে জিনিসটা হবে। সো এই যে সেন্ড ডেটা টু দি প্রসেসর ফ্রম আইও ডিভাইস, সেটা ইনপুট। আর আউটপুট ডিভাইসগুলো হচ্ছে যেটা সিপিইউ থেকে আর কি পেরিফেরালস পাঠায়। আচ্ছা, সো এইটাই এই স্টাফ অলরেডি আমরা জানি। আচ্ছা, এখন আমাদের আইওর ক্ষেত্রে যেটা হচ্ছে উই হ্যাভ দিস, যে আমাদের অ্যাড্রেস এখানে এডি পিনগুলো ইউজ করে 0 থেকে 15 পর্যন্ত পিন। এখানে হচ্ছে আমার টোটাল 16টা পিন। এখন এই 16টা পিন ইউজ করে কয়টা অ্যাড্রেস আমি জেনারেট করতে পারি, ওর ডিফারেন্ট কম্বিনেশন অফ অ্যাড্রেস জেনারেট করতে পারি? 2 টু দি পাওয়ার 16। সো এটা এটা হচ্ছে এই ভ্যালুটা আর কি। 2 টু দি পাওয়ার 16 করলে 65536, এই এতগুলা পসিবল আইও ভ্যালু আসে, রাইট? সো আমি এতগুলা ডিফারেন্ট পসিবল আইও পোর্ট অথবা আইও ভ্যালুস আমি হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে পারি ফ্রম দিস লোকেশন আর কি, রাইট? সো উই অলরেডি নো যে আমরা যে দিস থিংস যে আইও যে ট্রান্সফার করতেছি টার্মিনাল থেকে যখন করতাম আর কি, তখন হচ্ছে কি এই যে এক্স অথবা এল যে রেজিস্টারগুলো আছে সেগুলোর মধ্যে ভ্যালুগুলো বসতো। এই জিনিসগুলো জানা জিনিস। আচ্ছা, সো বেসিক আইওর কাজ হচ্ছে, এখানে দুইটা বলা আছে, সুপার সিম্পল স্টাফ স্লাইডে যেগুলো বলা আছে ওই জিনিসগুলো, এক্সট্রা আহামরি কিছু জানা লাগবে না। টু কমিউনিকেট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড আর টু স্টোর আর ট্রান্সফার ডেটা। সো ফর এক্সাম্পল আমি মেমোরি, কিবোর্ড আর মাউস এগুলো থেকে তো কমিউনিকেট করি, রাইট? এখানে তো ডেটা ট্রান্সফার করার কিছু নাই। বাট আমি লেটস সে একটা পেন ড্রাইভ ইউজ যদি করি, সেটা তো এক ধরনের আইও ডিভাইস। তো এখানে হচ্ছে কি আমার ডেটা ট্রান্সফার। আচ্ছা, এই জিনিসটা না আমরা দেখিনি যে আইও কন্ট্রোলার। আমরা লাস্ট যে চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টার অর লাস্ট লেকচার, সেখানে আমরা পিএসসি দেখছিলাম। ওটা হচ্ছে কি একটা প্রায়োরিটি প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার ছিল। ইন্টারাপ্ট, মাল্টিপল ইন্টারাপ্ট কেমনে হচ্ছে কি আমরা প্রায়োরিটি বেসিসে হচ্ছে কোনটা নিয়ে কাজ, কোনটা নিয়ে কাজ করব না। সো ওইটা হচ্ছে কি পিএসসির কাজ ছিল। সো ওর পর একটা ছিল হচ্ছে গিয়ে পিপি, আই থিঙ্ক প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস ও সামথিং লাইক দ্যাট আর কি। সো ওইটা হচ্ছে কি বেসিক্যালি আইও কন্ট্রোলার ছিল। সো ওইটা আমরা কভার করিনি এবং থাকবে না সিলেবাসে। তো ওটা হচ্ছে 8255 ছিল। তো এইটার কাজটা কি বেসিক্যালি, এটার কাজ হচ্ছে গিয়ে আমার যে সিপিইউ আছে এবং আইও ডিভাইস আছে সেটা মাঝখানে ইন্টারফেস হিসেবে কাজ করবে, একটা সকেট হিসেবে এসেনশিয়ালি কাজ করতেছে। সো আমার এখানে কি হচ্ছে, এখানে যে ফিচারগুলো বলা আছে যে ওকে ফাইন, ও প্রসেসরকে লো লেভেল ডিটেলস থেকে রিলিভ করবে। সো প্রসেসরের যে খুব সিম্পল টাস্কগুলো থাকে, লো লেভেল টাস্ক মানে হচ্ছে বেসিক সিপিইউ যে কাজগুলো করতে আর কি, সো আইও রেসপেক্টিভে সেগুলো আর কি এই আইও কন্ট্রোলার নিয়ে নেবে। হ্যাঁ, যে 8255 আইও কন্ট্রোলার ওই কাজগুলো নিয়ে নেবে, ইন্টারফেসের কাজটা নিয়ে নেবে। তারপর হচ্ছে গিয়ে আইও কন্ট্রোলের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে গিয়ে ডেটা রেজিস্টার, কমান্ড আর হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার, এগুলা দিয়ে আমার কাজগুলো হবে। এগেন এই জিনিসটা ইন ডিটেল তো ছিল, বাট আমাদের সিলেবাসে নাই। তো এটা এতটুকু জানলেই বেসিক্যালি হবে। আচ্ছা, এই যে এখানে রিড অপারেশন, এই স্টাফ উই অল এগেন
আগে থেকে জানি। রিড অপারেশন কোনটা? সিপিইউ থেকে আইওতে গেলে সেটাকে রিড অপারেশন বলবো? রিড অপারেশন হবে সেটা, নাকি রাইট অপারেশন হবে? রিমান, স্যার রাইট হলো কোথায় এটা? হ্যাঁ, সো অবভিয়াসলি রাইট, সো রাইট অপারেশন। সিপিইউর দিকে আসে, দ্যাটস রিড, রাইট? কারণ অলওয়েজ সিপিইউর পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করবো। সো এইটা এখানে বলা আছে যে আমি যখন ডেটা রিসিভ করবো ফ্রম ইনপুট পেরিফেরালস। ইনপুট পেরিফেরালস কেন? কারণ ইনপুট ডিভাইস থেকেই তো আমি রিড করতেছি, তাই না? তো এসেনশিয়ালি এটা হচ্ছে এরকম আর কি, এই একটা ইনপুট ডিভাইস থেকে আমি যখন সিপিইউর দিকে ডেটা যাবে, সো দ্যাটস রিড। আর যখন রাইট অপারেশন কি, তার উল্টাটা, যে সিপিইউর থেকে আউটপুট ডিভাইসে আর কি গেল। সো এইটা কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে প্রসেসটা, সেটা হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে অ্যাড্রেসটা পাঠাই, যে আমার এমপিইউ মানে মাইক্রো প্রসেসর। সো মাইক্রো প্রসেসিং ইউনিট সেটা হচ্ছে গিয়ে একটা অ্যাড্রেস জেনারেট করে, যে আমি আচ্ছা ওকে ফাইন, আমি এই ইনপুট পোর্ট থেকে আমি কোনো একটা ডেটা নিয়ে আসবো, রিড করবো। সো এই ইনপুট পোর্টের একটা অ্যাড্রেস জেনারেট করে, তারপর অ্যাড্রেস বাস ইউজ করে ওই ইনপুট পোর্টটা লোকেট করে। সো এই ফার্স্ট স্টেপটাকে আমরা অলরেডি ওই যে মেমোরি থেকে কোনো ডেটা আনার সময় তো একই কাজ করতাম, রাইট? যে আমি একটা ফার্স্টে আমার সিপিইউটা একটা অ্যাড্রেস জেনারেট করতো মেমোরির লোকেশন, তারপর আমি সেই মেমোরি লোকেশনে যাইতাম, সেই মেমোরি লোকেশনে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে রিট্রিভ করে আনতাম, রাইট? তো সামথিং লাইক দ্যাট। আচ্ছা, সো ওইটাই। তো ফার্স্টে হচ্ছে কি ওই অ্যাড্রেস বাস ইউজ করে ওই মেমোরি লোকেশনে ওর রাদার ওই অ্যাড্রেস ওই ইনপুট পোর্টটা ওখানে যাব, ফাইন। তারপর হচ্ছে ইনপুট পোর্টে যে ডেটাটা আছে সেই ডেটাটা হচ্ছে আমি অ্যাক্সেস করে নিয়ে আসবো। তো সেটার জন্য আমার এই আরডি সিগন্যালটা লাগবে। আরডি সিগন্যালের কাজ কি, রিড করব। আমি যখন রিড করতে চাই আরডি সিগন্যালটা পাঠাবো, এটা একটা কন্ট্রোল সিগন্যাল অবভিয়াসলি। সো ওই কন্ট্রোল বাসের থ্রুতে এটা যাবে। সো এটা কন্ট্রোল বাস ইউজ করে যাবে। কন্ট্রোল বাস ইউজ করে যাওয়ার পর ফাইনালি ওকে ফাইন, আমি ওকে বললাম ওকে তোমার থেকে আমি রিড করতেছি, তোমার থেকে আমি রিড করবো আর কি। সো দেন আমার ডেটা বাসে হচ্ছে কি ওই ডেটা অ্যাকচুয়ালি পাঠাই দেবে। সো এই তিনটা বাসে এখানে কাজে লাগতেছে। ফার্স্ট আমি অ্যাড্রেস বাসে অ্যাড্রেস পাঠাচ্ছি, কন্ট্রোল বাসে কন্ট্রোল সিগন্যাল পাঠাচ্ছি যে আমি তোমার থেকে রিড করব, ফাইনালি ডেটা বাসে হচ্ছে ডেটাটা আসতেছে। এই সেম জিনিসই হচ্ছে কি রাইটের ক্ষেত্রে হয়। সো বাট ডিফারেন্স হচ্ছে রাইটের ক্ষেত্রে আমি যেই সিগন্যালটা পাঠাবো সেটা হচ্ছে কি রাইটের সিগন্যাল, হ্যাঁ। এগেন এটাও কিন্তু হচ্ছে কন্ট্রোল বাস ইউজ করে যাবে। সো এই জিনিসগুলো আমরা আগে দেখছি যে কন্ট্রোল বাসের কাজ হচ্ছে গিয়ে কন্ট্রোল সিগন্যাল পাঠানো, রাইট সিগন্যাল, রিড সিগন্যাল এগুলো পাঠানো। So এই অপারেশনগুলো এইভাবে হবে। আচ্ছা, এখন এই জিনিস এইগুলো জানি যে রাইটিং টু দ্য পোর্ট মানে কি, যদি হচ্ছে গিয়ে একটা ডেটা আমি আউটপুট পোর্টে দেই, রাইট? রিডিং ফ্রম দ্য পোর্ট মানে কি, আমি ইনপুট পোর্ট থেকে হচ্ছে ডেটা রিসিভ করি। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমার রিড অপারেশন হচ্ছে কি ইনপুট পোর্ট দিয়ে হবে, রাইট অপারেশন হচ্ছে কি আউটপুট পোর্টে হচ্ছে, রাইট? নট দি আদার ওয়ে অন। এটা কিন্তু রিড জীবনে আউটপুট পোর্ট দিয়ে করতে পারবো, রাইট? কারণ রিড মানে হচ্ছে সিপিইউর কাছে ডেটা আসবে। কোত্থেকে আসবে? একটা ইনপুট ডিভাইস থেকে আসবে। ইনপুট ডিভাইসটা কোথায় লাগানো? একটা ইনপুট পোর্টে লাগানো। সো ওরকম করে জিনিসটা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওয়ান পোর্ট ক্যান বি অ্যাক্সেস এট আ টাইম। সো এট আ টাইম একটা পোর্টে অ্যাক্সেস করবো। আমি দেখতে পাচ্ছি যে আমাদের আগেই হচ্ছে মাইক্রো প্রসেসরের কাজ হচ্ছে একটা কাজ এট আ টাইম করতে পারে, মাল্টিটাস্কিং করতে পারি না। তো এইগুলো সিম্পল স্টাফ আর কি। অলরাইট, নেক্সটে উই হ্যাভ দিস। আচ্ছা, এইটার মিডের আগে এই জিনিসটা অল্পকে দেখছিলাম যে ইন মানে হচ্ছে গিয়ে ইনপুট নেওয়ার জন্য, আউট হচ্ছে গিয়ে আউটপুট দেওয়ার জন্য। সো হ্যাঁ, পয়েন্ট ডিটেলস দেওয়া আছে। সো এখান থেকে আমি এগেন ইনফরমেশন আইও ডিভাইস থেকে আমি রিড করার জন্য আমি ইন ইউজ করি এই কমান্ডটা, আর আউট কমান্ড হচ্ছে গিয়ে আউটপুট ডিভাইসে রাইট করার জন্য। সো এটা জানা যাচ্ছে। এখন দুইটা আমার কাছে অপশন আছে, একটা হচ্ছে গিয়ে ফিক্স অ্যাড্রেস দিতে পারি। তো ফিক্স অ্যাড্রেস দিলে যে লিমিটেশনটা আমার আছে সেটা হচ্ছে গিয়ে আমার এই যে 8 বিট, অর মানে বাইট মানে 8 বিট। আমি হচ্ছে গিয়ে 8 বিট মানে লোকেশনটা যে দিব, সেই লোকেশনটা যে 8 বিট লোকেশন হবে, এর থেকে বেশি দিতে পারবো না। আমি 16 বিট লোকেশন দিতে পারবো, ইভেন দো আমার হচ্ছে গিয়ে 16 বিট আর্কিটেকচার নিয়ে কাজ করতেছি। আমার ফিক্স যদি আমি ফিক্স অ্যাড্রেস দিই তাহলে হচ্ছে গিয়ে 8 বিট। একটু পর এক্সাম্পল দেখবো। সো এটা আমার লিমিটেশন। আর হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে কি ফিক্স অ্যাড্রেসিং বলে, এবং এই অপকোডটা হচ্ছে রমে সেভ করা থাকে আর কি। আর ভ্যারিয়েবল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমি কি করতে পারবো, 16 বিট দিতে পারবো। সো আমি যে ডিএক্স রেজিস্টারটা অলওয়েজ ইউজ করি, অলওয়েজ। আমি কিন্তু অন্য রেজিস্টার ইউজ করতে পারবো না এই
অ্যাড্রেস রাখার জন্য। তো আমি এই এখানে ডিএক্স রেজিস্টারটা কি অবভিয়াসলি 16 বিট একটা রেজিস্টার। তো আমি যদি ভ্যারিয়েবল অ্যাড্রেসিং ইউজ করি, একটা রেজিস্টার ইউজ করি, সেক্ষেত্রে আমি এই 16 বিট পর্যন্ত আমি অ্যাড্রেসটা রাখতে পারি। সো এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স। ফিক্স অ্যাড্রেস লিখলে একটা ভ্যালু লিখে আছে ফর এক্সাম্পল 12H, সেটা ফিক্স অ্যাড্রেস। তো এখানে কিন্তু আমি 8 বিটের বেশি আমি দিতে পারবো না। সো আমি এরকম দিতে পারবো না, লেটস সে 726H, এই অ্যাড্রেসটা আমি দিতে পারবো না, কারণ এখানে তো 8 বিটের বেশি চলে আসতেছে, রাইট? তো ফিক্স অ্যাড্রেসে এটা হচ্ছে লিমিটেশন। আর ভ্যারিয়েবল অ্যাড্রেসের ক্ষেত্রে আমি ডিএক্স রেজিস্টার অবভিয়াসলি আমি 16 বিট পর্যন্ত রাখতে পারি। সো এটাই। এখন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে কোনগুলো ভ্যালিড। সো ফার্স্টে হচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট। সো X25, সো এটা কি মানে দাঁড়াচ্ছে? ফার্স্ট অফ অল মানে আমি ইনপুট নিচ্ছি, রাইট? মানে এখানে কি রিড অপারেশন হচ্ছে নাকি রাইট অপারেশন হচ্ছে? ইন হলে কি হবে, রিড নাকি রাইট? রিড। সো রিড অপারেশন হচ্ছে, ওকে ফাইন। আউট হলে রাইট অপারেশন। তো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, আমরা কিন্তু এই জিনিসগুলো অলরেডি দেখে ফেলছি আমাদের মিড টার্মের আগে। আমি এই 25 একটা লোকেশন, এটা কি ভ্যারিয়েবল আর নাকি ফিক্সড অ্যাড্রেসিং, কোনটার মধ্যে পড়বে? আগে তো আমরা এই যে লাস্ট স্লাইডে হচ্ছে দুইটা অ্যাড্রেসিং দেখলাম, একটা হচ্ছে ভ্যারিয়েবল, একটা হচ্ছে ফিক্স অ্যাড্রেসিং ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিই। ভ্যারিয়েবল অ্যাড্রেসিং এ আমি অ্যাড্রেসটা রেজিস্টারের মধ্যে রাখি। So, এটা কিন্তু আমার হচ্ছে গিয়ে ফিক্স অ্যাড্রেসিং। কারণটা কি, এই অ্যাড্রেসটা, আচ্ছা বিফোর দ্যাট আমরা যখন মুভ সামথিং লিখতাম, লেটস সে মুভ এক্স কমা বিএক্স, এইটা মানে কি দাঁড়াচ্ছিল, আমি বিএক্স রেজিস্টার থেকে এক্স এর মধ্যে রাখতেছিলাম না? এখানেও কাইন্ড লাইক দ্যাট, যে ডিরেকশনটা এরকম হবে যে আমি 25 এর এই লোকেশনে যেই পোর্টটা আছে, ইনপুট পোর্ট, ওই ভ্যালুটা নিয়ে আমি হচ্ছে এক্স রেজিস্টারের মধ্যে রাখবো। ঠিক আছে? সো এই যে এখানেই বলছে যে 25 যেই লোকেশনটা আছে, রাইট, সেই লোকেশনটা যে পোর্ট 25, এই লোকেশনে থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমি হচ্ছে গিয়ে এক্স রেজিস্টারের মধ্যে রাখতেছি। ঠিক আছে? সো ওটাই। সো এটা অবভিয়াসলি একটা 16 বিটের ভ্যালু পাবো। তো এইখানে তাহলে এইখানে কি হচ্ছে, আচ্ছা এটা তো হচ্ছে গিয়ে ফিক্সড, রাইট? এটা হচ্ছে ফিক্সড অ্যাড্রেসিং, কারণ আমি 25টা স্পেসিফাই করেছি, 25 নাম্বার থেকেই পাবো। আচ্ছা, এখন এইটা কি ফিক্সড? এটা কিন্তু ফিক্সড না, এটা হচ্ছে ভ্যারিয়েবল। কেন ভ্যারিয়েবল? আমি হচ্ছে এখানে ইন এল কমা ডিএক্স দিলাম। এখন ডিএক্স এর মধ্যে আমি লোকেশন দিচ্ছি, রাইট? এইটা 16 বিট পর্যন্ত দিতে পারে। এখানে লিমিটেশন ছিল 8 বিটই দেওয়া লাগবে ম্যাক্সিমাম, আর এখানে 16 বিট পর্যন্ত দিতে পারে। সো আমার ডিএক্স রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা থাকে সেটাই হচ্ছে কি আমার পোর্ট নাম্বার এখন হয়ে যাবে। সো ফর এক্সাম্পল আমি এখন ডিএক্স রেজিস্টারের মধ্যে যদি আমি 7269H রাখি, সো এটাই হচ্ছে কি আমার ওই পোর্টের নাম্বারটা। ঠিক আছে? সো এই 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 পোর্ট নাম্বারে যাবে, এই পোর্ট নাম্বারে গিয়ে কি করবে, আমার ওই ডেটাটা নিয়ে এল রেজিস্টারে রাখবে। ঠিক আছে? সো এইটাও হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল। আচ্ছা, এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? কারণ এখানে হচ্ছে গিয়ে 16 বিট, এখানে হচ্ছে 8 বিট, রাইট? কারণ এল রেজিস্টার তো 8 বিট। কি মনে হয়, এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড? এইটা অ্যাকচুয়ালি ভ্যালিড। কেন ভ্যালিড? এটা হচ্ছে কি, আমি ডিএক্স রেজিস্টারে একটা লোকেশন রাখলাম আর একটা পোর্ট নাম্বার রাখলাম, সেই পোর্টে আমি যাব। হ্যাঁ, সেই পোর্টে গিয়ে আমি কি 8 বিট আনবো নাকি 16 বিট আনবো সেটা হচ্ছে এখানে ডিসাইড হয়। তো আমি যদি এল লিখি তাহলে আমার তো 8 বিট রেজিস্টার, তার মানে আমি 8 বিট ডেটা আনবো, যেটা এখানে বসে দেখো বাইট, তার মানে কি আমি 8 বিট ডেটা আমি আনতেছি, রাইট? কারণ এখানে এল লেখা। আর আমার যেহেতু এখানে এক্স লেখা, আমি তাহলে কি করব, এখানে 16 বিট ডেটা আনবো। এটাই হচ্ছে ডিফারেন্স। দুইটাই কিন্তু ভ্যালিড, বাট আমার ডিফারেন্সটা কি, যে এক জায়গায় 8 বিট আনতেছে, এক জায়গায় 16 বিট আনতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এখানে ইন এ এক্স কমা সি এক্স লিখি, ইজ দিস ভ্যালিড? কি মনে হয়? তার মানে সিএক্স রেজিস্টারের মধ্যে যেই ভ্যালুটা লেখা থাকবে সেই পোর্টে যাবে, সেই পোর্ট থেকে হচ্ছে গিয়ে এই 16 বিট ডেটা নিয়ে এসে এক্স এ বসাবে। এটা কিভাবে কাজ করবে? নাকি নাকি এটা ইনভ্যালিড, কোনটা? তার আগে একটু এখানে আগেটা একটু যাই।
সো হিয়ার এখানে কি বলা আছে, এখানে বলা আছে ফিক্সডটা একটা ভ্যালু বসাবো ফিক্সড অ্যাড্রেসিং এর ক্ষেত্রে, ভ্যারিয়েবল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে দেখো ডিএক্স রেজিস্টার বলা আছে, এখানে কিন্তু আর অন্য কোনো অপশন দেওয়া নাই, কারণ আমি জাস্ট ডিএক্স রেজিস্টারের মধ্যেই আমি পোর্ট নাম্বারটা বসাবো। এখানে দেখি আমার কিন্তু যে এক্সাম্পলটা দিলাম যে সিএক্স, তো সিএক্স এর মধ্যে যদি আমি পোর্ট নাম্বারটা বসাই তাহলে কি কাজ করবে? করবে না কিন্তু। তো আমার কিন্তু ডিএক্স ছাড়া এখানে দেওয়ার মতন আর কোনো অপশন নেই, বুঝাইতে পারছি? তো এখানে আমার একটাই অপশন যে ডিএক্স দিতে পারবো। তো এটা একটু মাথায় রাখতে হবে, এটা আই থিঙ্ক মিড টার্মে আসছিল যে অন্য কোনো একটা রেজিস্টার দেওয়া, সো ওটা সম্ভব না। তো ফর এক্সাম্পল আমি যদি এরকম করে দিই ইন ডিএক্স কমা এক্স, এটাও কিন্তু রং, কারণ আমার ইনের ক্ষেত্রে লোকেশনটা আর পোর্ট নাম্বারটা থাকবে এখানে। সো পোর্ট নাম্বারটা এখানে থাকবে এবং পোর্ট নাম্বারটা হচ্ছে কি এখানে ডিএক্স হওয়া লাগবে বাধ্যতামূলক, ডিএক্সটা অন্য কিছু হইতেই পারবে না। সো আমার হচ্ছে গিয়ে এটা ভ্যালিড না, রাইট? এটাও ভ্যালিড না, এটাও ভ্যালিড। ভ্যালিড হচ্ছে যদি ভ্যারিয়েবল অ্যাড্রেসিং করি এখানে ডিএক্স দিতে হবে মাস্ট, তারপর আমি এখানে 8 বিট দিই 16 বিট দিই, যে কোনো একটা রেজিস্টার দিলেই হবে, ঠিক আছে? আর আরেকটা অপশন কি, এটা হচ্ছে কি ফিক্স অ্যাড্রেসিং অপশন, যে না আমি একটা 8 বিট ভ্যালু এখানে বসাই দিচ্ছি, তো সেটাই হচ্ছে আমার পোর্ট নাম্বার হবে। হ্যাঁ, তো এখানে আমার লিমিটেশনটাকে এখানে 16 বিটে কিছু বসাইতে পারবো না। তো এখানে দেখো এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার, ভ্যারিয়েবল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কি হবে, লিমিটেশনটা হচ্ছে গিয়ে যেহেতু এটা 8 বিট, তার মানে আমি লোকেশনটা কি করতেছি, এই অ্যাড্রেস 8 লাইন 8টা পিন দিয়ে পাঠাতে পারছি A0 থেকে A7, ফাইন। এখন তাহলে আমার ঝামেলাটা কি হচ্ছে, আমি এখানে কিন্তু 2 টু দি পাওয়ার 8টা ডিফারেন্ট কম্বিনেশন অফ আইও পোর্ট অথবা আইও অ্যাড্রেস পাচ্ছি। সো এখানে কি 256টা আমার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কম্বিনেশন পাইতে পারে, এর থেকে বেশি পাবো না। সো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার লিমিটেশন, যে 8 বিট দিলে আমার হচ্ছে গিয়ে 256টা আইও ডিভাইস আইও পোর্টস আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমার অ্যাক্সেসের এটা কমে গেল না? আমি হচ্ছে গিয়ে এই সরি এটা ভ্যারিয়েবল বললাম কেন, এটা হচ্ছে ফিক্সড হবে। এই ফিক্স অ্যাড্রেসিং দিয়ে আমি হচ্ছে গিয়ে 16 বিট, সো সরি 8 বিট, 8 বিট হচ্ছে গিয়ে এই লোকেশন থেকে এই লোকেশন এগুলো অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট ফিক্সড। আর এটা হচ্ছে ভ্যারিয়েবল যেখানে আমি ডিএক্স রেজিস্টার ইউজ করবো। সো ডিএক্স হচ্ছে গিয়ে আমার 16 বিটের রেজিস্টার। এই জন্য 16 বিটের রেজিস্টার দিয়ে আমি কি করতে পারি, আমি হচ্ছে A0 থেকে A15 অ্যাক্সেস করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমার কয়টা ডিফারেন্ট অ্যাড্রেস হয়, আমার হচ্ছে কি ওই যে 65,000 সামথিং হচ্ছে, রাইট? 65,000 এখানে যে আগে যেটা লেখা ছিল সেটাই, আচ্ছা 65,536, এতগুলা হচ্ছে কি ডিফারেন্ট আইও পোর্টস অথবা এতগুলো আইও ডিফারেন্ট লোকেশন আর অ্যাড্রেসে আমি অ্যাক্সেস করতে পারবো। তো ওই জিনিসটা এখানে বলা আছে। এখানে একটা জিনিস এখানে যে স্পেসিফাই করা, যে আমি কিন্তু ডিএক্স অথবা এই যে ভ্যারিয়েবল রেজিস্টার ভ্যারিয়েবল অ্যাড্রেসিং দিয়ে আমি কিন্তু সবগুলো অ্যাক্সেস করতে পারবো। আমি হচ্ছে যে এই 0000 থেকে শুরু করে আমি হচ্ছে যে এই পর্যন্ত অ্যাক্সেস করতে পারবো, রাইট? কিন্তু আমি ফিক্স অ্যাড্রেসিং দিয়ে জাস্ট এতটুকু অ্যাক্সেস করতে পারবো, কারণ আমার কি লিমিটেশনটা হচ্ছে 8 বিটের। সো আমি জাস্ট এই এতটুকু আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? কিন্তু আমার হচ্ছে ভ্যারিয়েবল অ্যাড্রেসিং দিয়ে আমি এটাও পারবো, প্লাস হচ্ছে পরের গুলো পারবো, রাইট? কারণ আমি 16 বিট নিয়ে কাজ করতেছি। সো এই জিনিসটা এখানে বলা আছে। সো ফর এক্সাম্পল আমি যদি লেটস সে if I write something like this, so in ax comma let's say 1 2 3 h, এটা কি ভ্যালিড? এটা কি ভ্যালিড হবে? কি মনে হয়? এনিওয়ান? এখানে জাস্ট যদি ফিক্সড ইউজ করি আমার 8 বিট পর্যন্ত হচ্ছে গিয়ে লিমিটেশন, রাইট? 8 বিটের বেশি আমি ইউজ করতে পারবো না। সো এটা কি মনে হয়, এটা কি ভ্যালিড হবে লেখাটা? না স্যার। রাইট, কেন ভ্যালিড হবে না? রিজন হচ্ছে গিয়ে আমি এটা ফিক্স অ্যাড্রেসিং ইউজ করতেছি, আমি একদম বলে দিচ্ছি যে ওকে ফাইন এই অ্যাড্রেসটা, সো এই আর এই পোর্ট নাম্বারটা, এই পোর্ট নাম্বার যদি বলে দেই
আমার কি করতে হবে, আমার হচ্ছে কি এটার যে লিমিটেশন আছে আর যে রেস্ট্রিকশনটা আছে সেটা কি 8 বিটের। তো এখানে আমার এখানে যেটা বলছে যে আমি 00 থেকে FF এর থেকে বেশি ভ্যালু বসাইতে পারবো না এখানে, ঠিক আছে, রাইট। কিন্তু আমার ভ্যালিড কোনটা হইতো, ফর এক্সাম্পল এটা তো ভ্যালিড না, সো আমি হচ্ছে আমার ইনভ্যালিড, রাইট। কিন্তু বাট এখানে লেটস একটা কাজ করি, লেটস ডিএক্স এর মধ্যে আমি 1 2 3 H বললাম, এইটা আমি বললাম ডিএক্স, এইটা কি ভ্যালিড? এইটা ইনভ্যালিড। বাট এই সেকেন্ডটা কি ভ্যালিড, যে ডিএক্স এর মধ্যে 1 2 3 বসাইলাম ওই পোর্ট নাম্বারটা, এটা কি ভ্যালিড হবে? না স্যার, কেন হবে না? কারণ স্যার ভিতরে তো মানে 8 বিটের বেশি না। হ্যাঁ, তো কি হয়েছে, ডিএক্স রেজিস্টার মধ্যে রাখতেছে না? কিন্তু স্যার এই মেমোরি লোকেশনটা থেকে কালেক্ট করবে না দেখো, নাকি? হ্যাঁ, বাট ডিএক্স এর মধ্যে তো আমার কি আছে, ডিএক্স এর মধ্যে এখন আছে হচ্ছে গিয়ে 0 1 2 3 H। ডিএক্সটা কি 16 বিট লোকেশন বুঝতে পারে না? সো ও তো 16 বিট পাচ্ছে, রাইট, রাইট। সো ও তো 16 বিটের বেশি পাচ্ছে না, 16 বিটের মধ্যেই পাচ্ছে। তো 16 বিটের দিয়ে যে কোনো যে মেমোরি লোকেশনটা আর যে পোর্ট নাম্বারটা রিপ্রেজেন্ট করা, সেটা তো খুঁজে পাবে, পাওয়া উচিত না? ওটাই হচ্ছে গিয়ে মানে এটা পাওয়া উচিত আর কি, এবং পাবে, সো এইটা ভ্যালিড। তো আমি ডিফারেন্সটা বুঝাইতে পারছি যে আমি যদি এখানে 8 বিটের বেশি দিয়ে দিই ফিক্সডে, তাহলে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু আমি যদি ডিএক্স রেজিস্টারের মধ্যে 16 বিট পর্যন্ত দিই সেটা ভ্যালিড। 16 বিটের বেশি যদি চলে যাইতো তাহলে ইনভ্যালিড। ফর এক্সাম্পল আমি যদি এখানে 16 বিটের কি হতে পারে, লেটস সে 1 2 3 4 5 H দিয়ে দিতাম ডিএক্স এর মধ্যে, তো তখন এটা ইনভ্যালিড হইতো। বাট এটা তো আমি দেইনি, আমি কি দিলাম, আমি 16 বিট এটা ডেটা দিলাম, 16 বিটের মধ্যে ডেটা দিচ্ছি, তো দ্যাটস ভ্যালিড আর কি। এটাই হচ্ছে এখানে বলা আছে ঘুরে ফিরে, যে আমার কিন্তু আহ, এই যে এই লোকেশনটা দুইটি অ্যাক্সেস করতে পারে, ফিক্স এবং ভ্যারিয়েবল অ্যাড্রেসিং দিয়ে অ্যাক্সেস করতে পারবো। বাট আমার এই যে লোকেশনটা যে 256 অ্যাড্রেস থেকে 255 অ্যাড্রেস পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে কে, জাস্ট ভ্যারিয়েবল দিয়ে। তার মানে কি জাস্ট ডিএক্স রেজিস্টার দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। রিজনিংটা কি, রিজনিংটা হচ্ছে কি আমার এই ফিক্সডে হচ্ছে 8 বিট দেখতে পারে, আর এই ডিএক্স রেজিস্টার দিয়ে আমি 16 বিট পর্যন্ত দেখতে পারি, ঠিক আছে। সো এর জন্য হচ্ছে গিয়ে এই যেটা বললাম যে এই ফার্স্ট সেটটা ইনভ্যালিড, বাট এরকম করে গেলে সেটা ভ্যালিড হয়ে যাচ্ছে, বুঝাইতে পারছি? সো এটাই, সো যে কোনো এরকম একটা অ্যাড্রেস দিয়ে হচ্ছে এরকম আসবো যে ওকে ফাইন এটা ভ্যালিড নাকি এটা। আর এটা বাই দ্য ওয়ে এটা ইনের ক্ষেত্রে ছিল, কিন্তু আউটের জন্য যদি লিখি তাহলে কেমন হইতো জিনিসটা, আমি কি আউটের জন্য এরকম করে দিতে পারতাম, লেটস আউট এ এক্স কমা ডিএক্স, এটা কি দেওয়া যেত? না, এটা দেওয়া যেত না। কারণ আউটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখো, আউটের ক্ষেত্রে কি হবে, আহ, উল্টাটা, যে আমার মেমোরিতে আর আমার সিপিইউতে কিছু রেজিস্টার কিছু একটা আছে, সেটা আমি পোর্টে পাঠিয়ে দিচ্ছি, রাইট। সো ওইটা যদি করতে চাই, ওটা লেখার ওয়েটা হচ্ছে এরকম, আউট এক্সাম্পল দেওয়া আছে এখানে, না পরে দেওয়া আছে, আপাতত দেখি এখানে ডিএক্স, এখানে আমি ডি লিখবো, রাইট, আর এখানে আমি এক্স লিখবো। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার তো অলওয়েজ লোকেশন এরকম হবে, তাহলে আমি এক্স রেজিস্টারে যা আছে অথবা সিপিইউর মধ্যে যা আছে এই ভ্যালুটা নিয়ে আমি কি করতেছি, ডিএক্স ডিএক্স অবভিয়াসলি আমার এখানে পোর্ট নাম্বারটা থাকবে, রাইট, কারণ আমি ওই যে আগের সাইডে লেখা ছিল আমার ডিএক্স এর মধ্যে অলওয়েজ পোর্ট নাম্বারটা থাকে। সো আমি ওই পার্টিকুলার পোর্ট নাম্বারে পাঠিয়ে দিচ্ছি ডেটাটা। সো আমার এইটা কিন্তু ভ্যালিড, রাইট, এইটা কিন্তু ভ্যালিড না আউটের ক্ষেত্রে, এক্স ডিএক্স এইটা ভ্যালিড না, ঠিক আছে। সো এইটা আবার পরে একটা জায়গায় এক্সাম্পল দেওয়া আছে, সেখানে আমি আবার দেখাবো। আচ্ছা, সো আইও ডিভাইস অ্যাক্সেস করার জন্য দেয়ার টু ওয়েজ। এটা হচ্ছে কেন আমার এরকম করে অ্যাক্সেস করা লাগতেছে, কারণ আইও ডিভাইসের তো বিভিন্ন লোকেশন আছে, রাইট। সো এই লোকেশনের ভ্যালুটা আমি কোথায় স্টোর করে রাখতেছি, একটা হচ্ছে মেমোরিতে স্টোর করে রাখতে পারি, আর একটা হচ্ছে আইসোলেটেড আইওতে স্টোর করে রাখতে পারি। সো মেমোরিতে স্টোর করে রাখলে লজিকটা হচ্ছে কি সামথিং লাইক দিস, আমার মেমোরি কত 1 মেগাবাইট ছিল, 1 মেগাবাইট ছিল, হ্যাঁ 1 মেগাবাইট ছিল 8086। সো আমার এই 1 মেগাবাইট লেটস এই যে ফুল মেমোরি 1 মেগাবাইট, হ্যাঁ, এই 1 মেগাবাইট জায়গার মধ্যে আমার কিছু সেকশন হচ্ছে, মানে আমরা তো দেখছিলাম ডিএস সিএস ইএস, রাইট, এরকম কিছু সেগমেন্ট ছিল। বাট এই
আমরা যে আইও অ্যাড্রেসিংটা যদি মেমোরিতে ম্যাপ করি, তাহলে কি হবে, একটা সেকশন আমি ফুল হচ্ছে গিয়ে আইও অ্যাড্রেসিং এর জন্য রেখে দেবো, ডেডিকেট করে রাখবো যে ওকে ফাইন এই লোকেশন থেকে এই লোকেশন। সো ফর এক্সাম্পল এখানে এক্স থেকে ওয়াই যে লোকেশনটা আছে মেমোরির মধ্যে, এই পুরোটুকু হচ্ছে আইও অ্যাড্রেসিং এর জন্য আমি রেখে দিলাম। ঠিক আছে, সো আ পার্ট অফ আ মেমোরি ইজ ইউজ টু ম্যাপ আইও ডিভাইসেস। সো ম্যাপ আইও ডিভাইস মানে কি, যে ওকে ফাইন আমি এই নাম্বার পোর্ট থেকে আমি হচ্ছে অ্যাক্সেস করতে চাই, সো এই নাম্বার পোর্ট অ্যাকচুয়ালি কই আছে, সো ওই লোকেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ আমি যে একটু আগে দেখলাম যে ফর এক্সাম্পল ইন এক্স কমা 25, সো 25 পোর্টটা কই আছে, সো ওই লোকেশনটা আমি হচ্ছে এখানে দিয়ে রাখতেছি। ঠিক আছে, তো এটার বিষয়টা কি, এটা হচ্ছে ওই আমার যে র্যাম অথবা মেমোরি থাকে ওটার মধ্যে আমি আলাদা করে একটা ডেডিকেটেড জায়গা রেখে দিচ্ছি, সো এই জন্য এটাকে মেমোরি ম্যাপড আইও বলে। আচ্ছা, ডিভাইস ইজ ম্যাপ টু আ মেমোরি লোকেশন, ওকে ফাইন সেন্ডিং ডেটা টু পার্টিকুলার লোকেশন কজেস ইন্টারাকশন উইথ দ্য ডিভাইস, রাইট। সো আমি মেমোরি লোকেশন যদি পাঠাই, তখন আমি আইও ডিভাইস থেকে ইনপুট অথবা আউটপুট করব। আচ্ছা, কমন অ্যাড্রেস ডেটা অ্যান্ড কন্ট্রোল লাইন ফর বোথ মেমোরি অ্যান্ড আইও, এটা মানে কি দাঁড়াচ্ছে, যে আমার মেমোরি তো একটা অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস, তো ওর একটা অ্যাড্রেস, ডেটা অ্যান্ড কন্ট্রোল বাস থাকে, তো সেটা তো মেমোরিতে থাকবেই। বাট সিন্স এই আইওর ম্যাপিং এর জন্য আমরা এই মেমোরি একটা সেগমেন্ট ইউজ করতেছি আর একটা পার্ট ইউজ করতেছি ডেডিকেটেড, তো সেক্ষেত্রে ওই আইওর জন্য হচ্ছে গিয়ে ওই, কারণ আমি কি দেখলাম যে আইও একটা লোকেশন বের করতে গেলে ফার্স্টে আমার আইও কোথায় আছে এটা জানা লাগবে, রাইট। সো এই জন্য আমি ওই আইও ম্যাপিং এর ক্ষেত্রে ওই একই সেম ডেটা বাসগুলা, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, একই বাস এগুলো ইউজ করি, তো এই জন্য এই জিনিসগুলো লেগছে আর কি। সো প্যাথগুলো আর কি সেম, ইনফরমেশন পাঠানো। আচ্ছা, তারপর ইউজের সেম মেমোরি রিড অ্যান্ড রাইট সিগন্যাল, কারণটা কি, মেমোরির পার্ট এটা, সো একই রিড অ্যান্ড রাইট, রাইট। সো মেমোরি থেকে যদি কিছু রিড করতে চাই তাহলে আমি আরটি সিগন্যাল পাঠাই, আর রাইট করতে গেলে ডাব্লিউ আর সিগন্যাল পাঠাই, সো ওইটা একই সিগন্যালে হয় আর কি। আর এই আইও ম্যাপিংটা হচ্ছে ম্যাক্সিমাম প্রসেসর ইউজ করে। এখানে মেমোরি ম্যাপড আইওর মেইন আইডিয়াটাই হচ্ছে গিয়ে আমার এই যে লোকেশনটা ফর এভরি পোর্ট, সেটা হচ্ছে মেমোরির একটা সেগমেন্টে ডেডিকেট করে রাখা আছে। সো আমি যদি এটা অ্যাক্সেস করতে চাই, আমার মেমোরির মধ্যে চাই জিনিসটাকে অ্যাক্সেস করে নিয়ে আসা লাগবে। ঠিক আছে, আর আরেকটা অপশন, আচ্ছা এখানে অ্যাডভান্টেজেস গুলো কি কি, কমপ্লিকেশন কম, লেস সার্কিটরি, সবই সিম্পল আর কি। কারণটা হচ্ছে আমি এখানে এক্সট্রা কোনো তার রাখা লাগবে না, এক্সট্রা কোনো কিছু, লেটস সে এই অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস, এটা তো আমি একটা দিয়ে ইউজ করতে পারতেছি, রাইট। আমার এই আইওটা অন্য কোনো জায়গায় নেই, বা আইও ম্যাপিংটা অন্য কোনো জায়গায় নেই, সো আমার অন্য অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস রাখার কোনো দরকারই নেই, রাইট। ওটা আমি একটু পর দেখবো যে আলাদা থাকলে কি হয়। এই জন্য লেস সার্কিটরি, লেস কমপ্লিকেশন। এইটা মুভ ক্যান বি ইউজ ফর বোথ মেমোরি নাও। আচ্ছা, মুভ এইটার হচ্ছে এরকম কিছুটা, যে আমি যদি এরকম লিখি, মানে এতদিন কি জানতাম, মুভ এক্স কমা এটা, এইটা মানে কি দাঁড়ায়, আমি এখানে একটা ক্যালকুলেশন হবে, রাইট, যে ডিএস ইন্টু 10 প্লাস 1 2 3 4 এইচ, এইটা ক্যালকুলেশন হয়ে একটা লোকেশন বের হবে, সেই লোকেশনে আমি যাব মেমোরিতে, সেই লোকেশনে গিয়ে আমি ওখানকার ডেটাটা আমি এক্স এর মধ্যে বসাবো, রাইট। এতদিন পর্যন্ত আমরা এই জিনিসটাই করতাম, কোনো ডেটা রিট্রিভ করার জন্য এই মুভ অপারেশনটা করতাম। কিন্তু একটা জিনিস এখন খেয়াল করে দেখো, সিন্স আমরা বলতেছি যে আমার আইওর যে পোর্টগুলা, এই আইও পোর্টগুলো লোকেশনগুলো এখানে মেমোরির মধ্যে রেখে দিছি, সো আইও পোর্টের লোকেশনও কিন্তু আমি ঠিক একইভাবে বের করতে পারি না, রাইট। আমি যদি জানি যে এই এক্স এবং ওয়াই এর ভ্যালুটা কি, কোন রেঞ্জের মধ্যে আমি আইওর পোর্টের লোকেশনগুলো লিখে দিচ্ছি, আমি কিন্তু তাহলে এই সেম, এই মুভ, এই এক্স্যাক্টলি সেম অপারেশন দিয়ে কিন্তু ওই আমি পরে রিট্রিভ করতে পারবো ডেটা। সহজ কথা, যে আমি যদি ইন ফর এক্সাম্পল এক্স কমা 25 লিখি, তার মানে কি 25 পোর্টটা কোথায় আছে সেই লোকেশনটা ডিরাইভ করে তারপর আমি হচ্ছে ওখান থেকে ডেটা নিয়ে এসে এক্স এ বসাবো, এটা তো একটা ওয়ে আছে। হ্যাঁ, কারণ 25 পোর্টটা কই আছে, এই লোকেশনটা আমি কই রাখতেছিলাম, লোকেশনটা রাখতেছিলাম আমি হচ্ছে গিয়ে এই মেমোরির একটা পার্টে। ঠিক আছে, সো 25 লেটস সে এখানে কোনো একটা জায়গায় ছিল। এখন এই সেম জিনিসটা আমি এটা দিয়েও করতে পারি, সেম জিনিসটা আমি এই জিনিসটা লিখতে হবে যে মুভ এক্স কমা এরকম কিছু একটা, ওখানে যাবে, ওখান থেকে 25 পোর্টের লেটস সে লোকেশনটা আমার এখানে ওখানেই দেওয়া আছে, তো ওখান থেকে ভ্যালুটা উঠায় নিয়ে আসবে। তো আমি কি করব, ওই পোর্টে যাব, ওই পোর্টে গিয়ে পোর্টের যে ভ্যালুটা আছে সেটা আমি এক্স রেজিস্টারে রাখবো। তো এই দুইটা জিনিস আলটিমেটলি সেম জিনিসই মেক করতেছে। এখানে হচ্ছে এই সুবিধা যে মুভ দিয়ে আমি
একই অপারেশন করতে পারছে। একদিক দিয়ে আমি আমার ট্রেডিশনাল মেমোরি থেকে কোনো কিছু আনতে পারতেছি, আবার মুভ দিয়ে আমি হচ্ছে কি এই অপারেশনটাও অন্যভাবে করতে পারতেছি, রাইট। আর লেস ডিকোডিং, কারণ অবভিয়াসলি সবকিছু সিম্পলিফাইড করা আছে, এর জন্য আমার যে ডিকোডিং পার্টটা আছে সেটা ইজি হয়ে যাবে। ডিসঅ্যাডভান্টেজ কি দেখো, আমি যদি একটা মেমোরিতে আমার জাস্ট 1 মেগাবাইট, এখানে 1 মেগাবাইট মেমোরির যদি আমি একটা পার্ট আইও ম্যাপিং এর জন্য রেখে দিই, তাহলে তো সেটা আমি ইউজ করতে পারছি। ফর এক্সাম্পল 1 মেগাবাইটের 200 কিলোবাইট ওর সামথিং একটা রেখে দিলাম আইও ম্যাপিং এর জন্য, তো সেটা তো আমার জন্য আর অ্যাক্সেস করতে পারতেছি না। এখানেই হচ্ছে ওইটা ঝামেলা, যে আমার মেমোরির একটা জিনিস একদম ফুললি আইও ম্যাপিং এ চলে যাচ্ছে, একটা ছোট সেগমেন্ট, ছোট একটা পার্ট, ওইটা আমার অন্য কিছু, ওখানে কোনো ডেটা রাখতে পারবো না, কোনো স্ট্যাক রাখতে পারবো না, অন্য কোনো কিছু রাখতে পারবো, কোনো কোড রাখতে পারবো না, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি ওইটার ডিসঅ্যাডভান্টেজ। সো প্রিটি অবভিয়াস আর কি কি হচ্ছে। সো এইটার আরেকটা মানে মেমরি ম্যাপ না করলে আরেকটা কি করতে পারি, আরেকটা করতে পারি হচ্ছে গিয়ে আইসোলেটেড আইও। সেটা কি দাঁড়াবে, মেমরি তো এখানে একটা আছে, মানে আমার যে র্যাম যেটা আছে আর মেমরি, প্রাইমারি মেমরি যাই বলে না, সেটা তো আছে, সেটা তো আলাদা থাকবে। এখন আইসোলেটেড আইওতে কি হবে, ম্যাপিংটা হচ্ছে ডিফারেন্ট একটা জায়গায় হবে। হ্যাঁ, ডিফারেন্ট একটা জায়গায় দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে হচ্ছে গিয়ে এটা আই থিঙ্ক 1 মেগাবাইট জায়গা, কারণ মেমরি তো 1 মেগাবাইট আমার। এই আইও অ্যাড্রেসিং এর জন্য আমার ফুলি ডিফারেন্ট একটা জিনিস ইউজ হবে। এটা এটা মেমরি ঠিক বলা যাবে না, এটা ওই মেমোরির মতনই কিছু একটা ইউজ হবে, কিন্তু ফুললি আলাদা। হ্যাঁ, এটা ওই 1 মেগাবাইটের কোনো পার্ট নেই, ফুললি আলাদা। তো সেপারেট আইও একটা অ্যাড্রেস স্পেস থাকবে, এবং সেখানে জিনিসটা এখানে দেখো কমন ডেটা থাকবে, অ্যাড্রেস বাস থাকবে, এগুলো কমন থাকবে, ঠিক আছে। বাট আমার হচ্ছে কন্ট্রোল সিগন্যাল যে পাঠাবো সেগুলোর জন্য কিন্তু আলাদা থাকবে। সো আইডিয়াটা এরকম যে আমার অ্যাড্রেস বাস এবং ডেটা বাস দুইটাতেই কিন্তু সেম আসবে, ঠিক আছে। বাট আমার কন্ট্রোল বাস হচ্ছে দুইটা আলাদা হবে। ফর এক্সাম্পল এখানে একটা কন্ট্রোল বাস গেল, আর লেটস সে হচ্ছে এখানে আরেকটা কন্ট্রোল বাস গেল। সো কন্ট্রোল বাসগুলো আলাদা থাকবে, বাট অ্যাড্রেস আর ডেটা বাসগুলো সেম থাকবে, রাইট। এইটা হচ্ছে গিয়ে এখানে একটা ডিফারেন্স পাইলাম, যে ওকে ফাইন। এখানে তো আগে যেটা ছিল যে কন্ট্রোল বাস। স্যার, হ্যাঁ, স্যার আপনি কি কিছু লিখতেছেন? এখন তো কিছু লিখতেছে না। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জাস্ট স্লাইডটা দেখা যাচ্ছে। বাট স্ক্রিন দেখা যাচ্ছে না, জি স্যার, দেখা যাচ্ছে। মানে এখন কিছু লিখতেছি না। আচ্ছা ওয়েট দাঁড়াও, আহ, এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনে কিছু লেখা? জি স্যার। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, স্যার স্লাইডটা দেখা যাচ্ছে। আমি 3টে স্ক্রিন শেয়ার করে রাখলাম। আচ্ছা আবার এখন, রাইট, আচ্ছা ইফ আই রাইট দিস, দেখা যাচ্ছে রাইট লেখা কিছু? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট, ওটাই। এতক্ষণ কি দেখা যায়নি তাহলে? স্যার দেখা গেছে স্যার। আচ্ছা, ওটাই, আমি তো পুরো টু স্ক্রিন শেয়ার করে রাখছি। সো এইখানে তাহলে একটা ডিফারেন্স পেলাম। এইগুলা কি অ্যাকচুয়ালি এই জন্য অনলাইনে নিচ্ছে, কারণ সুপার সিম্পল স্টাফ। এই এর পরে যে ডিএমএ পার্টটা আছে সেটা আমরা নেক্সট স্যাটারডেতে নেব। বাট এখানে তাহলে ফার্স্ট কি ডিফারেন্স পেলাম, যে আমার হচ্ছে এই আইসোলেটেড আইওতে আমার হচ্ছে কন্ট্রোল বাস, কন্ট্রোল সিগন্যাল যে পাঠাই এটা আলাদা। কন্ট্রোল সিগন্যাল কি পাঠাই, রিড রাইট। দেখো মেমোরির সাথে কথা বলতে গেলে আমার কিন্তু রিড পাঠাইতাম, রাইট পাঠাইতাম, এরকম করে। হ্যাঁ, এগুলো পাঠাতাম, এগুলো তো আমরা দেখিয়ে ফেলছি অলরেডি জানি। এখন আইসোলেটেড আইওতে কি হয়, যেহেতু আমি ডিফারেন্ট কন্ট্রোল বাস আছে, সো আমি মেমোরিতে পাঠাবো এই যে রিড আর রাইট, ওকে ফাইন। কিন্তু আইও ডিভাইসের জন্য কি পাঠাচ্ছি, আইও ডিভাইসের জন্য আচ্ছা আইও ডিভাইসের জন্য পাঠাবো দিস ওয়ান, যে আইও রিড, আইও রাইট, ঠিক আছে। এটা হচ্ছে আইওতে পাঠাচ্ছে এগুলা। আর মেমোরির জন্য কি পাঠাবো, মেমোরির জন্য এখন ডেডিকেটেড কিছু থাকবে আবার আলাদা করে। মেমোরির জন্য থাকবে হচ্ছে এগুলা, মেমোরি রিড, মেমোরি রাইট, এবং এগুলো হচ্ছে অ্যাক্টিভ লো। সো ইউ অলরেডি নো এটা কেমনে কাজ করে অ্যাক্টিভ লো গুলা, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে কি আমরা এই যে মেমোরিতে পাঠাবো, আর এইগুলা হচ্ছে কি আমি এই যে আইও যে ডিফারেন্ট একটা জায়গায় করা আছে সেটা পাঠাবো। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেয়, এখানে কিন্তু কত বিট এটা, এটা 20 বিট নাকি 16 বিট? এই মেমোরি তো আমার অবভিয়াসলি 20 বিট কেন হয় সেটা তো আমরা একদম লেকচার মানে পড়ছি, রাইট। আমাদের হচ্ছে অ্যাড্রেস বাসের সাইজ হচ্ছে গিয়ে 20 বিট করে, সো এর জন্য এখানে 5 টেপ আসতেছে, রাইট। এটা তো আমরা জানি, কিন্তু এখানে 4 টেপ, তার মানে এখানে কত বিট?
কি মনে হয়? 16 বিট। 16 বিট। এখন দেখো, তার মানে কি আমার আইও যে ম্যাপ করতেছে এটা 16 বিটই হয়ে যাচ্ছে না? তো 16 বিটে আমি কতটুকু পাবো? 2 to the power 16। এখানে ওই যে ভ্যালু 65,000 সামথিং যেটা আসে 64 কিলোবাইট আমার স্পেস আসবে। সো দেখো মেমোরি সাইজ কিন্তু এখানে 1 মেগাবাইট, কিন্তু আমরা আইও যেখানে ম্যাপ করতেছি এটা টেকনিক্যালি মেমোরি বলা যায়, আইও ম্যাপিং যে স্পেসে ম্যাপ করতেছি সেটা সাইজ কত? 64 কিলোবাইট। ঠিক আছে, সো দেখো এটা কিন্তু ফুললি আলাদা একটা জায়গা, 64 কিলোবাইট। এইটা একটা বিষয়। সেকেন্ড, আচ্ছা কেন 16 বিট হলো বলো তো? কেন অন্য কিছু হলো না? কেন 8 বিট হলো না? কেন এই বিট হলো না? কেন 16 বিট হলো এক্স্যাক্টলি? চিন্তা করে দেখো, আমি যখন লিখি যে ইন এক্স কমা ডিএক্স, আমি তো বলতেছি যে ডিএক্স এর মধ্যে আমার ওই ভ্যালুটা থাকে 16 বিটের ভ্যালু। তার মানে 16 বিটের ভ্যালু স্টোর করার জন্য আমার 16 বিট জায়গা লাগবে না, সেই জন্যই এটা 16 বিট করা। ঠিক আছে, আমি তো এখানে এই পোর্ট নাম্বার 16 বিট পর্যন্ত দিতে পারি, তো আমার তো 16 বিট রাখার জন্য 16 বিট জায়গা লাগবে, এটা এর জন্য 16 বিট করা। ঠিক আছে, এখন তোমার মানে কোয়েশ্চেন এটা আসতে পারে, ওকে ফাইন, এখানে মেমোরি ম্যাপ যে করতেছিলাম সেখানে তো কিছু লেখা ছিল না। হ্যাঁ, সো থিওরিটিক্যালি এখানেও হচ্ছে গিয়ে ওই 64 কিলোবাইটের জায়গা থাকার কথা, কারণ আমার তো ওই একই লজিক, কিন্তু এখানেও কিন্তু আমরা ওই ইন এক্স কমা ডিএক্স যদি লিখি এখানেও কিন্তু অ্যাক্সেস করতে পারবো। সো আমার তো এটা 16 বিট রাখার জন্য এখানেও 16 বিট জায়গা লাগবে। অবভিয়াসলি এখানে 64 কিলোবাইটই হওয়ার কথা, বাট এটা শিওর হয়ে জানাবো আর কি, এখানে কিছু লেখা নেই স্লাইডে। আচ্ছা, তো এখানে আর কিছু নেই। আচ্ছা, তো একটু চিন্তা করে বলো, এখানে তো অ্যাডভান্টেজেস সামথিং ছিল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এখানে কি হবে? এখানে তো দেখলাম জিনিসগুলা, ডিফারেন্সগুলা, তাহলে এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ উল্টা যাবে না? তো একটু চেক করে দেখো আইসোলেটেড আইওর ক্ষেত্রে কি হবে। অ্যাডভান্টেজেস কি আছে, যে মেমোরির মধ্যে কোনো জায়গা নষ্ট হচ্ছে না। প্রিটি অবভিয়াস না, যে আমি তো এখন আলাদা করে দিচ্ছি, তো আমার তো মেমোরির মধ্যে জায়গা নষ্ট কোনো স্কোপই নেই। মেমোরির মধ্যে জায়গা নষ্ট করার কোনো স্কোপই নেই, আমি তো একদম ফুললি আলাদা একটা স্পেস দিয়ে দিচ্ছি আইও ম্যাপিং এর সময়। ঠিক আছে, তো এটা। আর ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি হবে? ওই যে আমার সিগন্যাল লাইন সেপারেট লাগবে, রাইট? আচ্ছা, কোন সিগন্যাল লাইনটা সেপারেট লাগবে? এটা কি অ্যাড্রেস বাস সেপারেট লাগবে, ডেটা বাস সেপারেট লাগবে, নাকি কন্ট্রোল বাস সেপারেট লাগবে? এখানে কোনটা? কন্ট্রোল বাস, রাইট? সো এটা একটু মনে রাখবে, আমাকে তো সবকিছু সেপারেট লাগবে না, আমার হচ্ছে কন্ট্রোল বাসটা জাস্ট সেপারেট লাগবে। কারণটা কি? আমি কন্ট্রোল সিগন্যাল কিন্তু আলাদা পাঠাই, রাইট? এখানে হচ্ছে গিয়ে যে এখানে এখানে বলাই আছে, কিন্তু আমার হচ্ছে কমন ডেটা অ্যান্ড অ্যাড্রেস বাস, বাট কন্ট্রোল সিগন্যাল যে পাঠাচ্ছি মানে এসেনশিয়ালি কন্ট্রোল বাসের কথাই বলছে, সো এটা হচ্ছে আলাদা থাকবে, কারণ কি আমার কন্ট্রোল সিগন্যালটা হচ্ছে আলাদা। সো সামথিং লাইক দ্যাট আছে। সো এইটাই এখানে হচ্ছে গোটা। আর এইটা মানে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে এখানে বলছে যে ইনস্ট্রাকশন ইন আউট নিড টু বি ইউজ টু পারফর্ম দি ডেটা ট্রান্সফার। তার মানে কি আমি এই পার্টিকুলার ক্ষেত্রে আইসোলেটেড আরো ক্ষেত্রে কি মুভ ইউজ করতে পারবো না? আচ্ছা, মুভ ওই যে একটু আগে যেটা দেখছিলাম এটা কি ইউজ করতে পারবো না? পারবো এখানে আইসোলেটেড আরোর ক্ষেত্রে, কারণ দেখো এইটা কিন্তু আমি এখানে ইউজ করতে পারতেছিলাম, রাইট? এখানে ইউজ করতে পারতেছিলাম, এখানে তো দেখাচ্ছিলাম, রাইট? এক্সাম্পলটা, হ্যাঁ, এখানে কিন্তু ইউজ করতে পারতেছিলাম যে মুভ এটা করলে মেমোরি লোকেশনে যাবে, এই লোকেশন থেকে ওই পার্টিকুলার পোর্টের অ্যাড্রেসটা নিয়ে আসবে, ওই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আমি ওই অ্যাড্রেস, তারপর এই অ্যাড্রেসটাতে যাবো, অ্যাড্রেসটাতে গিয়ে 16 বিট ডেটা আমি নিয়ে এসে এক্স এর মধ্যে বসাই দেবো, ডান, শেষ। সো ওই জিনিসটা কি এখানে সম্ভব না? এখানে কি হবে না? তার মানে এটা এইভাবে এভাবে কেন লিখবো? আর যদি না হয় কেন হবে না? আমরা কি গেস করতে পারতেছি? হবে তো নাই, কারণ এখানে তো কিন্তু বলেই দিয়েছি যে এখানে মুভ ইউজ করতে পারতেছি না, তাহলে এখানে তো হচ্ছে না। ঠিক আছে, কিন্তু কেন হবে না? এই অ্যান্সারটা কিন্তু টেকনিক্যালি আগেও বলা ছিল যে ওখানে যে কারণে হচ্ছিল এখানে কিন্তু সেই কারণে হবে না। দেখো এইটা যদি লিখি, এইটার অপারেশনটা কোথায় হচ্ছে? মেমোরিতে হচ্ছে না, রাইট? কিন্তু আমার আইও ম্যাপ কি এখন মেমোরিতে করা আছে, রাইট? আমি যখন এই যে মুভটা লিখবো আমার কি মেমোরি থেকে কিছু একটা আসবে না? কারণ মেমোরির মধ্যে কি আমার কোনো আইওর জন্য ম্যাপিং করা আছে? নাই, কিন্তু আমার আইওর জন্য ম্যাপিং কিন্তু সেপারেট জায়গায় করা। তো আমি যখন এই জিনিসটা লিখবো যে মুভ এক্স কমা একটা মেমোরি লোকেশন, আমার কিন্তু কোথায় যাবে বলতো?
এইখানে চলে যাবে, আমার কিন্তু আইওতে যাচ্ছে না। ঠিক আছে, সো হচ্ছে মুভ এক্স কমা 1 2 3 4 8, আমার অলওয়েজ কই যাবে, এখানে যাবে, এই মেইন মেমোরিতে যাবে। কিন্তু আমার এখানে তো কোনো আইও কোনো ম্যাপিং করাই নেই। সো আইসোলেটেড আইওতে ম্যাপিংটা সবকিছু এখানে করা, রাইট? তো আমি যদি এখানে না যেতে পারি তাহলে আমার তো এটা লেখা লাভ নেই। তাহলে আমার কি করতে হবে, এই আইও আইসোলেটেড আইওর ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে ইন এবং আউট এইটা দিয়ে কাজ করতে পারবো। কিন্তু আমার এইটার ক্ষেত্রে মেমোরি ম্যাপ আইওর ক্ষেত্রে কি করতে পারি, আমি কিন্তু মুভ দিয়েও কাজ করতে পারি। কারণ কি, আমার আইওর ম্যাপিংটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল মেইন মেমোরির মধ্যেই করা, রাইট? আমার র্যামটার মধ্যেই হচ্ছে গিয়ে একটা সেগমেন্ট অথবা একটা সেকশনের মধ্যে ডেডিকেটেড আইও ম্যাপিংটা করা আছে। ঠিক আছে, এই জন্য আমি এখানে মুভ ইউজ করতে পারি মেমোরি ম্যাপটার মধ্যে, আর আমি আইসোলেটেড আইওর মধ্যে মুভ ইউজ করতে পারি না। ঠিক আছে, সো ইট ক্যান বি আ কোয়েশ্চেন, অ্যান্সারটা আর কিরকম হবে। ঠিক আছে, এটা মনে রাখা খুব ইজি। আইসোলেটেড আইও মানে কি, আইসোলেট থাকবে আইওটা, আইও ম্যাপিংটা। আর মেমোরি ম্যাপটা আইও মানে কি, মেমোরির মধ্যে ম্যাপিং করা থাকে। মেমোরি বলতে আমি ওই মেইন মেমোরি বুঝি আর কি, সিম্পল স্টাফ এই দুইটার মধ্যে। আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে আই থিঙ্ক সবগুলোই ভ্যালিড, এখানে ইনভ্যালিড কিছু দেওয়া নাই, সব ভ্যালিড। হ্যাঁ, এটা তো ভ্যালিড। এটা কি ভ্যালিড ফার্স্টেরটা? আচ্ছা, বিফোর দ্যাট এখানে যেটা বলা আছে, এখানে হচ্ছে গিয়ে দুই ধরনের অ্যাড্রেসিং দেখলাম, ফিক্সড, আরেকটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল অ্যাড্রেসিং, রাইট? আচ্ছা, এইখানে এটা কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল? ফিক্সড। ফিক্স, কারণটা কি, একটা নাম্বার দিয়ে দিছি, রাইট? এটা ফিক্স। এটা কি ভ্যালিড? ইয়েস স্যার। কেন? কারণ আমাকে ফিক্স বলতে আমার কি কি লিমিটেশন আছে, ফিক্স বললে আমার হচ্ছে গিয়ে 8 বিট। আমার যদি 8 বিট হয়, সহজ হিসাব আমি 00 থেকে আমি FF পর্যন্ত লিখতে পারবো, হ্যাঁ, হেক্সাডেসিমালে। এইটা কি সেই রেঞ্জের মধ্যে পড়ে না? হ্যাঁ পড়ে তো, সো এটা কিন্তু ভ্যালিড, ফাইন। আচ্ছা, এখানে দেখো ছোট করে একটা জিনিস এই ছবিতে দিয়ে দিছে যে আমার যদি ডিরেক্ট ইনস্ট্রাকশন দিই, মানে সহজ কথা আমি যদি ফিক্সড অ্যাড্রেসিং ইউজ করি, যেটা আমি যে এখানে ইউজ করলাম ফার্স্টে, তাহলে আমি এটুকু অ্যাক্সেস করতে পারবো, আমি 00 থেকে আমি FF পর্যন্ত অ্যাক্সেস করতে পারবো। আর আমি যদি ওই যে ডিএক্স ইউজ করে করি, যেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল অ্যাড্রেসিং, সেখানে কি করতে পারি, আমি 16 বিট পর্যন্ত করতে পারি, রাইট? কারণ আমি ডিএক্স এর মধ্যে 16 বিট রাখতে পারি। সেক্ষেত্রে আমার পরিধিটা অথবা অ্যাক্সেসের রেঞ্জটা কি হবে, আমি 0000H থেকে শুরু করে এফ 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 এইচ এটা পর্যন্ত পারবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি ভিজুয়ালি এখানে দেখাইছে আর এটা হচ্ছে আমরা দেখিয়ে বলছি। আচ্ছা, সেকেন্ডটা আমার জন্য ভ্যালিড? ইয়েস স্যার। আচ্ছা, এটা কি ফিক্স নাকি ভ্যারিয়েবল? ফিক্সড। ফিক্স এবং ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ এই যে अगेन এটা ফিক্সড হলো ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল আমার কি দেখা লাগবে যে আমার এটা 8 বিট নাকি, হ্যাঁ এটা তো 8 বিট। ঠিক আছে, কারণ এখানে একটা ডিজিট আছে, তার মানে শূন্য সামনে। এখানে হচ্ছে, আচ্ছা এই দুইটার মধ্যে পার্থক্য কি, মানে এখানে কি করতেছে আর এখানে কি করতেছে? এটা হচ্ছে এই পোর্ট নাম্বার থেকে আমি 8 বিট যেটা আনতেছি, এই পোর্ট নাম্বার থেকে হচ্ছে গিয়ে 16 বিট এটা আনতেছি, রাইট? সো এটাই পোর্ট, আর পোর্ট নাম্বার সেভ হলেও কিন্তু একই লজিক হতো যে 8 বিট আর 16 বিট, রাইট? সো এটা একটু খেয়াল রাখা লাগবে, দুইটাই পারে। এইটা কি এটা কি ফিক্স নাকি হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি সবগুলোই ফিক্স, সো এটা না যায়, এটা সবগুলোই ফিক্স। কিন্তু এটা কি ভ্যালিড? ইয়েস স্যার। কেন ভ্যালিড? কারণ হচ্ছে গিয়ে, আচ্ছা এখন আমি কি বলবো, আমি কি এল রেজিস্টার থেকে এখানে ডেটা নিচ্ছি নাকি এখান থেকে আমি এল রেজিস্টার ডেটা নিচ্ছি, কোন দিকে হবে? আমার ডিরেকশন কিন্তু অলওয়েজ রাইট টু লেফট। সো আমি আউটের ক্ষেত্রে কি করতেছি, আমার রাইট করতেছি, রাইট? সো আমার হচ্ছে রেজিস্টার থেকে পোর্টে যাচ্ছে ডেটা। সো আমি আমার এল রেজিস্টারে আমি 8 বিট ডেটা রাখলাম, সেটা কই যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই যে পোর্ট নাম্বারটা আছে এই পোর্টে যাচ্ছে, সি যে যেখানে এই পোর্টটা আছে সেই পোর্টে এখানে যাচ্ছে। সো এর জন্য এটা ভ্যালিড, ডিরেকশনটা খুবই ম্যাটার করে। আমি যদি এভাবে লিখতাম আউট AL, 3CH, এটা কি ভ্যালিড হইতো? না, হইতো না। কারণ কি দেখো, এখানে তুমি কি বলতেছো যে আমি 3C এইখান থেকে, এখন 3C তো একটা ভ্যালু, হ্যাঁ
এটা তো কোনো রেজিস্টার না, হ্যাঁ এখানে তো আমার একটা রেজিস্টার থাকাই লাগতো। তো এরকম করে ডেটা ট্রান্সফার সম্ভবই না, ঠিক আছে। তো এরকম যদি ইনভ্যালিড কিছু একটা আসে, তো ইনভ্যালিড হওয়ার রিজনটাও কিন্তু ঠিক মতো করে লিখতে হবে। সেটা কি 8 বিট নাকি 16 বিটের জন্য ইনভ্যালিড, সেটা কি যে রেজিস্টার ভুল রেজিস্টার দিলাম সেই জন্য ইনভ্যালিড কিনা, কিভাবে ইনভ্যালিড, ঠিক আছে। তো এখানে তো 8 বিটের একটা লিমিটেশন আছে, এগুলো সবই ফিক্স অ্যাড্রেসিং। এইটাও একই, এটাও ফিক্স অ্যাড্রেসিং, এটাও কারেক্ট, এখানে সবগুলোই কারেক্ট। এইটা কি কারেক্ট, এটা কি ফিক্স নাকি ভ্যারিয়েবল? এটা তো ভ্যারিয়েবল, কারণ আমি এখানে ডিএক্স দিয়ে দিচ্ছি, রাইট। এখানে ডিরেক্ট কোনো লোকেশন নাই, আমি ডিএক্স এর মধ্যে যে ভ্যালুটা দেবো পোর্টে সেই লোকেশনে যাবে। এখন এই প্রথমটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? প্রথমটা কিন্তু ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, সবগুলোই ভ্যালিড। কিন্তু সেকেন্ড আর থার্ডের মধ্যে ডিফারেন্সটা কি? সেকেন্ডটাতে হচ্ছে গিয়ে আমি এল রেজিস্টারের মধ্যে 8 বিট ডেটা আছে অবভিয়াসলি, আমি কি করতেছি 8 বিট ডেটা হচ্ছে গিয়ে ডিএক্স, মানে ডিএক্স এর মধ্যে যে পোর্ট নাম্বার আছে সেই পোর্টে আমি পাঠাচ্ছি। আর এই এখানে যেটা বলা আছে সেটা মানে কি, আমার এক্স রেজিস্টারের মধ্যে যে 16 বিট ডেটা আছে, 16 বিট ডেটাটা আমি হচ্ছে গিয়ে ডিএক্স মধ্যে যে পোর্ট নাম্বারটা আছে সেই পোর্টে পাঠাচ্ছি, ঠিক আছে। এখন এই ডিএক্স এর মধ্যে কিন্তু আমার 16 বিট পর্যন্ত ডেটা ইচ্ছা হতে পারে। আরো কি কি ভেরিয়েশন আমরা দেখছিলাম, ফর এক্সাম্পল এটা কি ভ্যালিড কিনা, আউট সিএক্স কমা ডিএক্স, এটা কি ভ্যালিড? ইনভ্যালিড। কেন? আমার তো ডিএক্স আছে। প্রথম দেখা লাগবে আচ্ছা এটা কি ফিক্সড অ্যাড্রেসিং নাকি ভ্যারিয়েবল অ্যাড্রেসিং। এটা তো ভ্যারিয়েবল অ্যাড্রেসিং। তো ভ্যারিয়েবল অ্যাড্রেসিং যদি হয়, আমার পোর্টের যে ভ্যালুটা এটা অলওয়েজ অলওয়েজ ডিএক্স রেজিস্টারের মধ্যে থাকবে, অলওয়েজ, সেটা ইনের ক্ষেত্রে হোক আউটের ক্ষেত্রে হোক। এখন ইনের ক্ষেত্রে আমার পোর্টটা থাকে এখানে, অলওয়েজ পোর্ট নাম্বারটা এখানে থাকে। আউটের ক্ষেত্রে পোর্ট নাম্বারটা কই থাকে? আউটের ক্ষেত্রে পোর্ট নাম্বারটা হচ্ছে গিয়ে এখানে থাকে। সো এটা মনে রাখা খুবই সিম্পল ওয়ে, আমার হচ্ছে রাইট টু লেফট, ঠিক আছে। সো আমি হচ্ছে ইনের ক্ষেত্রে পোর্ট থেকে আমি রেজিস্টারে আনি ডেটা, কারণ এটা রিড অপারেশন। আউটের ক্ষেত্রে আমি হচ্ছে রেজিস্টার থেকে, এই যে এখানে একটা রেজিস্টার সামথিং এটা থাকবে, রেজিস্টার থেকে আমি হচ্ছে পোর্টে আউট করি, ঠিক আছে, কারণ এটা রাইট অপারেশন। সো এই জিনিসটা আছে, এইভাবে করে মনে রাখতে পারি, মুখস্থ করা লাগবে না। এবং আমি পোর্ট নাম্বার আমি ফিক্স দিতে পারি, তাহলে আমার 8 বিট থাকবে, আর অথবা পোর্ট নাম্বার আমি ডিএক্স বসাতে পারি। সো আমার অপশন হচ্ছে এখানে ডিএক্স বসানো, এখানে ডিএক্স বসানো। এখানে পোর্ট স্লটটাতে আমি ডিএক্স ছাড়া অন্য কোনো কিছু বসাতে পারবো না, ইভেন ডিএলও বসাতে পারবো না, ঠিক আছে, আমার ডিএক্সই বসাইতে হবে, বুঝতে পারছি। সো ওইটা জানি আর কি ই করা থাকে আমাদের, ইফ আই এম নট রং এক্স্যাক্টলি এই জিনিসটাই আসছিল আর কি ইসে মিড টার্মে, যে আউট এক্স কমা ডিএক্স কি রাইট কিনা নাকি ভুল। এটা সেটা ভুল, কারণটা কি, কারণ এখানে আমার ডিএক্সটা এদিকে থাকা লাগবে, রাইট। সো এটা গেল। আচ্ছা, এতটুকু পর্যন্ত হোপফুলি কোনো কোয়েশ্চেন নাই। এখানে উই আর অলমোস্ট ডান। এখানে 3 ধরনের বিষয় লেখা আছে, এটা আহামরি কোনো কিছু না, এটা স্লাইডে যেটা বলা সেগুলি। সো আচ্ছা, বিফোর দ্যাট আমাদের এতক্ষণ ধরে যা দেখলাম ওগুলাতে কি কোনো কনফিউশন আছে? ফিক্স অ্যাড্রেসিং আর ভ্যারিয়েবল অ্যাড্রেসিং দেখলাম, রাইট আর রিড দেখলাম, ইন আউট দেখলাম, তারপর এই দুইটা জিনিস দেখলাম, মেমোরি ম্যাপড আইও আর আইসোলেটেড আইও। সো এই কয়টা জিনিসই। আর এখানে হচ্ছে গিয়ে একটা হইতে, এখানে দুইটা জিনিস আছে বেসিকলি, প্রোগ্রামড আইও। সো প্রোগ্রাম আইওটা কি? প্রোগ্রামের আইও হচ্ছে গিয়ে এখানে যেটা বলা আছে যে আমি ওকে ফাইন, আমি আইও থেকে রিডাইরেক্ট করবো। সো আমি এখন একটা রিডাইরেক্ট অপারেশন আইওকে দিলাম, ওর আইও ডিভাইসকে দিলাম আর কি, পেরিফেরাল মানে আইও ডিভাইস, ওকে। সো তারপর কি হবে, এখন দেখবে কি আইও ডিভাইসটা রেডি কিনা। সো যদি মনে থাকে আমরা যে রিডের যে টাইমিং ডায়াগ্রাম দেখলাম, সেখানে কিন্তু ওই চেক করতো যে রেডি পিন 1 নাকি 0। ওইটাই আর কি এখানে, যে রেডি স্ট্যাটাসটা দেখবে। যদি রেডি না হয় তাহলে কি করবে, কন্টিনিউ চেকিং স্ট্যাটাস আনটিল রেডি। তার মানে কি, ওই যে টাইমিং ডায়াগ্রাম যেটা দেখছিলাম সেটাই। সো আমার কি করবে, সিপিইউ ফার্স্টে ধরো যে রিড করতে চাই, সো আমি একটা এরকম করে রিডের মানে চেক করবো যা ওকে ফাইন, আর যে আইও ডিভাইসটা আছে আইও ডিভাইসটা কি রিড করার জন্য রেডি কিনা, এরকম সামথিং, যে তুমি কি রেডি, এরকম সামথিং চেক করবে। ও রেডি না, ও হচ্ছে কি ও বলবে যে না, নট ইয়েট রেডি, এখন রেডি নেই। ও কিন্তু হচ্ছে গিয়ে সিপিইউ আবার একটু পর জিজ্ঞেস করবে, আচ্ছা আইও ডিভাইস তুমি কি রেডি? ও বলে না এখন রেডি নেই। তো আবার বলবে আচ্ছা আইও ডিভাইস তুমি কি রেডি? ও না রেডি নেই। যতক্ষণ পর্যন্ত রেডি না থাকবে ততক্ষণ পর্যন্ত ও জাস্ট আস্কই করতে থাকবে, ঠিক আছে, মানে ও অকুপাইড থাকবে কি
আইও ডিভাইসকে একটু একটু পর আস করতে থাকবে তুমি রেডি কিনা, কারণ তোমার কাছ থেকে রিড করা লাগবে। এখন মনে করো যখনই আইও ডিভাইস রেডি হয়ে যাবে তখনই কি করবে, আইও থেকে ওই ডিভাইস থেকে রিড করে ফেলাবে। আচ্ছা, সো ইনপুট ডিভাইস থেকে রিড করে ফেললো, ডান, শেষ। তারপর ডেটা ট্রান্সফার হচ্ছে। মানে এখানে ঝামেলাটা হচ্ছে গিয়ে সিপিইউ ওয়েটস ফর আইও ডিভাইস টু কমপ্লিট দ্য অপারেশন ইফ ইটস নট রেডি। তার মানে যতক্ষণ পর্যন্ত রেডি নেই সিপিইউটা বসে থাকবে। সো আইও ডিভাইস যখন ডেটা পাঠাবে অনলি দেন ও হচ্ছে গিয়ে ফ্রি হয়ে যাবে। এছাড়া অলওয়েজ হচ্ছে একটু একটু পর নক করবে আইও ডিভাইসকে, আচ্ছা তুমি কি ডেটা দেবা, আর ইউ রেডি, আর ইউ রেডি। সো এরকম করলে যে ঝামেলাটা হবে যে আইও যে সিপিইউটা টাইম ওয়েস্ট করতেছে, কারণ সিপিইউ হচ্ছে গিয়ে আইও রেডি হওয়ার জন্য বসে আছে। সো সিপিইউ পারফরমেন্স ওভার ডিগ্রেড করবে, কমে যাবে পারফরমেন্স, কারণ ও যদি একটা আইও ডিভাইস রেডি না থাকে ও অন্য কিছু কাজ করতে পারবে না। ঠিক আছে, আইও ডিভাইসের জন্য বসে থাকা লাগবে, রাইট। তো এইটা আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি টু সাম এক্সটেন্ট, সেটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন আইও। ইন্টারাপ্ট মানে কি আমরা তো জানি, ইন্টারাপ্ট ড্রিভেন আইওতে কি হবে, জাস্ট একটা জিনিসই ডিফারেন্স, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা চিন্তা করি যে এখানে কি বলা, এখানে হচ্ছে ইনভোক রিড রাইট। আচ্ছা ফাইন, ফার্স্ট পয়েন্টটা ঠিক আছে যে সিপিইউ তো লেটস আইও ডিভাইস থেকে রিড করতে চায়। এখন আইও ডিভাইসকে রিড করার কথা বলো, এখন আইও ডিভাইস লেটস রেডি নাই। এখন ও যদি রেডি না থাকে ইন্টারাপ্ট ডিভেন আইওতে কি করবে, সিপিইউ ওর জন্য ওয়েট করবে না, সিপিইউ কি করবে, অন্য কাজ করা শুরু করবে। এখন তাহলে আমি প্রশ্ন আসতে পারে, ওকে ফাইন, তাহলে আইও থেকে রিড করার কথা ছিল, কখন রিড করবে? সো আইও যখন রেডি হয়ে যাবে তখন কি করবে, আইও একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে। আইও একটা সিপিইউকে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাইলে আমরা অলরেডি দেখছি ইন্টারাপ্ট কেমনে কাজ করে। যখন এই ইন্টারাপ্ট সিগন্যাল সিপিইউ পাবে তখন কি করবে, সিপিইউটা আইওর কাছে চলে যাবে এবং অবভিয়াসলি ইন্টারাপ্টটাকে সার্ভিস করবে এবং একটা রিড করলো। সো এখন বুঝতে পারছি ডিফারেন্সটা কি, যে ইন্টারাপ্ট ডিভেন আইওতে ইন্টারাপ্টের জন্য বেসিক্যালি সিপিইউ ওয়েট করে, সিপিইউ ইন্টারাপ্ট ডিপেন্ডেন্ট হয়ে গেল, সিপিইউ এখন আর ওয়েট করবে না। আর আগে কি ছিল, সিপিইউটা যে এখানে হচ্ছে প্রোগ্রামড আইওতে সিপিইউটা ওয়েট করতে থাকতো কখন হচ্ছে আইও ডিভাইস রেডি হবে, আইও ডিভাইস থেকে রিড অথবা রাইট করবে। আর ইন্টারাপ্ট ডিভেন আইওতে কি হবে, ও একবার বলছে আইও ডিভাইস আমি তোমার থেকে রিড করবো, এরপর ও অন্য কাজ, সিপিইউ অন্য কাজে চলে গেল। এখন যখনই আইও ডিভাইস রেডি হয়ে যাবে তখন আইও ডিভাইস হচ্ছে গিয়ে একটা ইন্টারাপ্ট পাঠাবে সিপিইউকে, অনলি দেন সিপিইউ হচ্ছে গিয়ে ওর কাজ পজ করে আইও ডিভাইসের কাছে গিয়ে রিড করে আনবে। ঠিক আছে, এটাই। তো এখানে যে সিপিইউ ডাজন্ট কন্টিনিউয়াসলি ওয়েট ফর দ্য আইও ডিভাইস, সিপিইউ নিজের কাজ করতে থাকে, যখন আইও ডিভাইস রেডি হয় তখন সিপিইউর কাছে ইন্টারাপ্ট পাঠায়, ইন্টারাপ্ট পাঠালে অবভিয়াসলি সিপিইউ ইন্টারাপ্টটাকে সার্ভিস করে এবং ওখান থেকে করে। তো এখানে সুবিধা হচ্ছে এটাই যে প্রোগ্রাম আইওতে ওয়েট করতে থাকে কন্টিনিউয়াসলি, বারবার হচ্ছে কি আস্ক করে সিপিইউ আর ইউ রেডি, আর ইউ রেডি, কিন্তু ইন্টারাপ্ট ডিভেন আইওতে সেটা করে না, ইন্টারাপ্ট ডিভেন আইওতে অন্য কাজ করতে থাকে, আইওটা হচ্ছে গিয়ে একটা ইন্টারাপ্ট পাঠায়। এটাই। সো এটা মনে রাখা খুব ইজি যে ইন্টারাপ্ট ড্রিভেন আইও, সো আইওটা ইন্টারাপ্ট পাঠাচ্ছে, ওনলি দেন সিপিইউ ওর কাছ থেকে ডেটা নিচ্ছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেখানে ইনিশিয়েট করতেছে সিপিইউ, এটা কিন্তু এমন না যে আইও ইনিশিয়েট করতেছে, সিপিইউ বলতেছে ওকে ফাইন তোমার থেকে রিড অথবা রাইট করবো, কিন্তু যদি আইও রেডি না থাকে ও হচ্ছে গিয়ে অন্য কাজে চলে যায়, ঠিক আছে, ইট কন্টিনিউস আদার টাস্ক। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। স্লাইড এতটুকু বলা যে এতটুকু জানলেই হবে, আহামরি কোনো কিছু। আচ্ছা, এরপর এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভালো না, এখানে হচ্ছে গিয়ে সিপিইউ পারফরমেন্স আরো এফিশিয়েন্ট হতে পারে, রাইট। সো এটা করার জন্য ডিএমএ হচ্ছে গিয়ে অ্যান্সার। তো ডিএমএটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, ডিএমএটা আমরা পরে দেব। সো এইটাই এতটুকু ছিল আর কি।